দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। প্রথমবারের মতো ব্যবসার পরিবেশ সূচক প্রকাশ করলো মেট্রোপলিটন চেম্বার আর পলিসি এক্সচেঞ্জ। বাংলাদেশের স্কোর 100-তে 61। ডলারের বিপরীতে টাকার দাম কমছে ধারাবাহিকভাবে, সামাল দিতে বাজারে ডলার ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। জলবায়ু পরিবর্তন বাড়াচ্ছে সংক্রামক রোগ, ডেঙ্গু রূপ নিতে পারে মহামারীতে, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রথমবারের মতো স্থানীয়ভাবে ব্যবসার পরিবেশ সূচক প্রকাশ করলো মেট্রোপলিটন চেম্বার এবং পলিসি এক্সচেঞ্জ, যেখানে 10টি সূচকের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে অবকাঠামো খাতে আর পিছিয়ে বৈদেশিক বাণিজ্য সহজীকরণে। সব মিলে ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর 61.01। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। শাহাদাত হোসেন জানাচ্ছেন বিস্তারিত। কোন দেশে ব্যবসা করা কত সহজ তা নিয়ে প্রতি বছর ইজ অব ডুইং বিজনেস নামে বৈশ্বিক সূচক প্রকাশ করত বিশ্বব্যাংক, কিন্তু এই প্রতিবেদন তৈরিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন থেকে সেটি আর প্রকাশ না করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। যদিও চীন, ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ নিজেরাই এমন প্রতিবেদন তৈরি করে থাকে, এবার সেই পথে হাঁটল বাংলাদেশও। প্রথমবারের মতো প্রকাশিত হল ব্যবসার পরিবেশ সূচক, যেখানে বাংলাদেশের সার্বিক স্কোর 61.01, যাকে ব্যবসার পরিবেশের ধারাবাহিক উন্নতি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। Which is prepared by simply interviewing intermediaries such as lawyers and chartered accountants, etc. We have gone directly to the business people and we have asked them incisive questions about their positions on 10 different যে 10টি সূচকের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, এর মধ্যে অবকাঠামো সুবিধায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, স্কোর 72.02। ব্যবসা শুরুর সূচকে স্কোর 68.91, শুল্ক পরিশোধে 68.72, শ্রমনীতিতে স্কোর 66.35 এবং নীতিমালা সংক্রান্ত তথ্যের প্রাপ্যতা সূচকে 59.83। এরপরই আছে ভূমির প্রাপ্যতা সূচক, স্কোর 58.9, প্রযুক্তির ব্যবহারে 57.7 এবং বিরোধ নিষ্পত্তি সূচকে 57.48। উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তিতে স্কোর 50.78 এবং সবচেয়ে পিছিয়ে থাকা বৈদেশিক ব্যবসা সহজীকরণ সূচকে স্কোর 49.43। It's not only electricity. If you look at the road connectivity, particularly connecting hinterlands, rural roads, which actually help SMEs a lot, particularly in agri supply chain, fast-moving consumer goods supply chain. The road connectivity also scored well in Bangladesh within the infrastructure. The top and foremost is, of course, trade facilitation, in particular customs clearance issue. So this needs to be continuously addressed, no doubt about that. Collateral-based financing is the bottleneck to this access to finance problem, and most of the small and medium-sized companies don't have the adequate collateral to get the loan. So this is an area where we need to put our focus and try to change the laws. দেশের 8 বিভাগের বিভিন্ন খাতের 450 উদ্যোক্তার মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে দেখা গেছে ঢাকা, চট্টগ্রামের চেয়ে দেশের অন্যান্য অঞ্চলে ব্যবসা শুরু করা তুলনামূলক সহজ। The need to move beyond Dhaka and Chittagong needs to be facilitated with building ecosystems where people can live outside Dhaka. We have seen that even trying to move people to Kaliakor, which is only 45 kilometers from here, is almost impossible because they don't have the schools there for their children or the hospitals and the medical center. This is something that I hope we will take into account. MCCI বলছে এই প্রতিবেদনকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য করতে আগামী বছর থেকে আরো সমৃদ্ধ আকারে এটি প্রকাশ করা হবে। সেই সাথে বিজনেস লজিস্টিক সূচক নামে আরো একটি প্রতিবেদন তৈরির কাজ চলছে বলেও জানানো হয়েছে অনুষ্ঠানে। শাহাদাত, হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমেই চলেছে। গেল 2 মাসে দেশীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে শতকরা 1 মতো। সামনের দিনে যা আরও কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে আমদানি ব্যয় বৃদ্ধি আর প্রবাসী আয় কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে গেল 3 মাসে বাজারে $100 কোটি ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সৌরভ রহমানের রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে লেনদেনের প্রধান মুদ্রা মার্কিন ডলার। এবছর আগস্টে দেশে $1 কেনা যেত 84 টাকা 80 পয়সায়, কিন্তু অক্টোবরে এসে এই বিনিময় হার দাঁড়িয়েছে 85 টাকা 60 পয়সায়।
এই দর কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া আমদানির ব্যয় মেটাতে। তবে ব্যাংক ভেদে ডলার বিক্রি হচ্ছে 87.5 টাকা পর্যন্ত, আর খোলা বাজারে তা এরই মধ্যে উঠে গেছে 89 টাকায়। কিন্তু কেন এই অবমূল্যায়ন টাকার? আমাদের রেমিটেন্স কিন্তু কমে গেছে, পিরিয়ড টু পিরিয়ড অলমোস্ট 20% রেমিটেন্স কমে গেছে। অন দ্য আদার হ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের ইম্পোর্ট অনেক বেড়েছে। আমরা রিসেন্ট কালে $7.8 বিলিয়ন কিন্তু এলসি হয়েছে, যেটা কিন্তু তখনই হয় না। আমাদের এভারেজ ছিল $5 থেকে $6 বিলিয়ন। এক্সপোর্ট যদিও বেড়েছে, বাট উই অলসো নিড টু সি এক্সপোর্ট আগামীতে কত বাড়ে। এই যে গ্যাপটা যে বেড়েছে, ডিমান্ড ফর ডলার হ্যাজ গন আপ ফ্রম দ্য ব্যাংকস। ইয়েস, ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স অনেক আছে, কিন্তু ব্যাংকগুলোর কাছে কিন্তু অত এক্সেস লিকুইডিটি নাই। ধরো স্বাভাবিকভাবেই আপনার ডলারের রেট টাকার অনুসারে বেড়ে গেছে। ডলার আর টাকার এই বিনিময় হারে বাংলাদেশ ব্যাংকের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে বাজারে এই মুদ্রার যোগান বাড়িয়ে বা কমিয়ে পরোক্ষভাবে তা নিয়ন্ত্রণ করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক চাহিদা সামাল দিতেও চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে $100 কোটি ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যার বড় অংশই গেছে গেল 2 মাসে। এটা কিন্তু সবসময় কিছু বাড়ে কিছু কমে, এইভাবে ব্যালেন্সিং করা হয়। এখন হয়তো ফর দ্য টাইমিং এর জন্য একটু বাড়ছে। এখন আমাদের এক্সপোর্ট যদি আবার বেড়ে যায়, আবার যদি আমাদের রেমিটেন্স যদি আবার চলে আসে, তাহলে হয়তো আমরা এই রেটের মধ্যেই থাকবে বা একটু কমতে পারে। কিন্তু আমার ইম্পোর্ট কিন্তু আপনার ভ্যালু কিন্তু বাড়ছে, কেন আপনার তেলের দাম বাড়ছে, কমোডিটির দাম বাড়ছে। সো আমার কাছে মনে হয় আগামী বছরটা যদি আমি চিন্তা করি, আগামী 2-3 মাসে আই ডোন্ট ফোরসি যে এই আপনার ডলারের রেট উইল কাম ডাউন। এটা টাকা উইল রিমেইন আন্ডার প্রেসার ফর সাম টাইম টু কাম অ্যাজ ওয়েল। হিসেব বলছে সেপ্টেম্বর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে $4,619 কোটি। আগস্ট শেষে যা ছিল $4,806 কোটি। সৌরভ, রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানসিক ও সংক্রামক রোগ বাড়ছে দেশে। তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধির ফলে এডিস মশার প্রজনন বান্ধব হয়ে উঠেছে ঢাকার আবহাওয়া। এমন অবস্থায় নগরীতে ডেঙ্গু মহামারী রূপ নিতে পারে বলেও শঙ্কা বিশ্বব্যাংকের। বৃহস্পতিবার সংস্থাটির ক্লাইমেট অ্যাফ্লিকশনস রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। এমন অবস্থায় জলবায়ু বিষয়ক কৌশল গ্রহণের ক্ষেত্রে মানব স্বাস্থ্যকে বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতু বৈচিত্র্যে পরিবর্তন ঘটছে দেশে। বছরের বেশিরভাগ সময় বিরাজ করছে গ্রীষ্মকাল, বেড়ে যাচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ, কমে আসছে শীতকাল, তারতম্য ঘটছে বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রায়। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, জলবায়ুর প্রভাবে 1976 থেকে 2019 সালের মধ্যে দেশের গড় তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। Mental health is affected by the weather. In the dry season, for example, people are more depressed compared to monsoon. Unusually high rainfall in February 2019, followed by high temperature and humidity in the subsequent summer months, assisted in mosquito breeding and consequently disease spread. জলবায়ু পরিবর্তনের ফলে নেতিবাচক প্রভাব পড়ছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, উচ্চ তাপমাত্রার প্রভাবে দেশের 16% মানুষ হতাশাজনিত রোগে ভুগছে, আর উদ্বেগজনিত রোগে ভুগছে 6% মানুষ। শুধু মানসিক স্বাস্থ্যই নয়, জলবায়ুর প্রভাবে বাড়ছে ডেঙ্গুর মতো সংক্রামক রোগও। Which is essentially Chattogram and Sylhet divisions. We see that area has witnessed the highest temperature increase between this period of time of 0.9 degrees Celsius. The western and southern sites covering Rangpur, Rajshahi, Khulna, Borishal, for example, experienced between 0.6 and 0.9 degrees Celsius increase in temperature. বিশ্বব্যাংকের পূর্বাভাস 2050 সাল নাগাদ দেশের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যার বিরূপ প্রভাব পড়বে মানব স্বাস্থ্যে। এমন অবস্থায় জলবায়ু বিষয়ে কৌশল গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। We have to look at health not just as a medicinal issue, not just an issue of how many hospitals, how many doctors, how many nurses, and how many ICUs we have, but the whole issue and the whole concept of prevention, I think, comes into play. I invite the World Bank to become a partner with all of us. This is not just the government of Bangladesh, although Prime Minister Sheikh Hasina is very much vested in this. It's not her baby alone. It's all of us. It's a whole of society approach, including those of you who are working for the World Bank who are Bangladesh. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন অব্যাহত রাখার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। As an international development agency,
climate change is at the forefront of the World Bank's agenda. And as such, we aim to ensure that over the next 5 years, 35% of our financing will be dedicated to supporting climate action for our clients across the globe. জলবায়ুর পরিবর্তনের ফলে বর্ষাকালের ব্যাপ্তি বেড়েছে দেশে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে বছরের ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে এখন। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ময়মনসিংহের চরে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও বিভিন্ন উপজেলায় লাউ, শিম, মূলা, লাল শাক সহ বিভিন্ন জাতের শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। তবে খেতে পোকামাকড়ের সংক্রমণ রোধে বাড়তি দামে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। একবার কীটনাশক দেওয়া হয়েছে, আবার এই যে বাচ্চা হায়রাবাদ এবার দেওয়া লাগবো। ওষুধ কিনবার গেলে দাম করে অতিরিক্ত হয়ে যায়, কিন্তু আমরা কোলাবার পারি না। যে কোনো কৃষি করেন, যে কোনো কাজ করেন, কীটনাশক লাগবেই। কীটনাশক ছাড়া গৃহস্থী করা যায় না। কীটনাশকের যে দাম পড়ে, কিন্তু আমাদের পোষায় না। খেতে কীটনাশক ব্যবহার না করে আলোর ফাঁদ বা সেক্স ফরমন ও জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। সবজি ক্ষেত্রে এক্সপেরিমেন্ট এবং জৈব বালাইনাশক প্রয়োগের মাধ্যমে পোকা ও রোগবালাই থেকে রক্ষা করার জন্য। তারপর কৃষকেরা অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে অননুমোদিত মাত্রায় কীটনাশক করে থাকে। এ থেকে যাতে তারা বিরত থাকে, সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার শীতের আগাম মৌসুমে জেলায় 10,000 হেক্টর এবং রবি মৌসুমে আরও 18,000 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7,342-এ। লেনদেন হয়েছে 2,497 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 218টির, কমেছে 117টির দর, আর অপরিবর্তিত রয়েছে 38টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটের রিসেন্ট পারফরমেন্স দেখে আমরা মনে করি যে গত 10 বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ যেরকম বেড়েছে, ক্যাপিটাল মার্কেটের গ্রোথ সেরকম হয়নি। রিসেন্টলি বাংলাদেশের জিডিপি $350 billion মতন। However, the capital market has failed to grow in line with the GDP. Even though money market mature করে গিয়েছে, আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট গ্রোথ ইজ ওভারডিউ। দিনের পর দিন সব ধরনের ইনভেস্টরদের ক্যাপিটাল মার্কেটের প্রতি আগ্রহ বাড়ছে এবং ক্যাপিটাল মার্কেট গ্রো করার আরও অপরচুনিটি আমরা দেখতে পাই আগামী দিনগুলোতে। রিসেন্টলি ডিএসসিতে এসএমই ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং শুরু হয়েছে এবং ক্যাপিটাল মার্কেট গ্রোথের জন্য আরও প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, যেরকম ইটিএফ, ডেরিভেটিভস, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন। এবং এইসব প্রোডাক্ট বাজারে আসলে আমরা মনে করি যে আগামী দিনগুলোতে ক্যাপিটাল মার্কেট আরও গ্রো করতে পারবে। সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা মার্কেটে কারেকশন লক্ষ্য করি, যেটির প্রভাব আমরা ইন্ডেক্সগুলোতে দেখতে পাই। মার্কেট টার্নওভার ছিল অ্যারাউন্ড 2400 কোটি টাকা, যেটা গত কার্যদিবসের তুলনায় অ্যাপ্রক্সিমেটলি 6% কম। ফাইনালি, ইন টার্মস অফ সেক্টর পারফরমেন্স, আজকের টপ পারফর্মিং সেক্টর ছিল pharmaceuticals and chemicals, followed by fuel and power and engineering. 6 ঘন্টার বিভ্রাট শেষ হতে না হতেই ফেসবুকের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তা। ফেসবুকের 10,000-এর বেশি নথি ফাঁস করে কংগ্রেশনাল শুনানিতে ওই কর্মকর্তা বলছেন, ফেসবুক নিজস্ব গবেষণায় সামাজিক মাধ্যমটির খারাপ দিক, বিশেষ করে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য, ভুয়া তথ্য ছড়ানো, সহিংসতায় মদদ দেয়া কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বরং নিজেদের লাভের দিকেই বেশি নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ফেসবুক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী প্রতি মাসে ফেসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা 270 কোটি। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও আরও কয়েক কোটি। বিশাল এই সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়া, ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা, এমনকি সহিংসতা ও ঘৃণা ছড়ানোর অভিযোগ আছে এটির বিরুদ্ধে। এবার তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মীর জনপ্রিয় টিভি শো সিবিএস এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে। আর মঙ্গলবার সিনেট কমিটির সামনে শুনানিতে হাজির হয়ে হাউগেন বলেন কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম দীর্ঘ সময় ব্যবহারকারী বিশেষ করে কিশোর কিশোরীদের ধরে রাখতে নেতিবাচক কন্টেন্টকে প্রমোট করছে। বলেন ফেসবুকের গবেষণা বলছে 32% কিশোরী ইনস্টাগ্রাম ব্যবহারের পর নিজের শরীর সম্পর্কে বাজে ধারণা পোষণ করতে শুরু করে। 17% খাবার গ্রহণের সমস্যায় পড়ে। আর এসব জানার পরও প্রতিষ্ঠানটি লাভের দিকেই নজর দিয়েছে। Facebook's products harm children, stoke division, and weaken our democracy. The company's leadership knows how to make Facebook and Instagram safer, but won't make the necessary changes because they have put their astronomical profits before people. ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন ফ্রান্সিস হাউগেন। ফেসবুক ছাড়ার আগে প্রতিষ্ঠানটির 10,000 পৃষ্ঠার অভ্যন্তরীণ গবেষণার নথি কপি করে আনেন হাউগেন, যেখানে দেখা যায় ঘৃণা, সহিংসতা এবং গুজবের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে ফেসবুক জনগণকে মিথ্যা বলে আসছে। প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা বলছে ঘৃণামূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে 3 থেকে 5% আর সহিংসতামূলক পোস্টের বিরুদ্ধে 0.6%। এমনকি মিয়ানমারের গণহত্যায় মদত দিয়েছে ফেসবুক কন্টেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের দাঙ্গায় সহিংসতা ছড়াতে ফেসবুক সাহায্য করেছে বলেও দাবি করেন হাউগেন। মার্কিন নির্বাচনের সময় ফেসবুক নিরাপত্তামূলক ফিচার চালু করলেও তা ছিল সীমিত সময়ের জন্য। I saw Facebook repeatedly encounter conflicts between its own profits and our safety. Facebook consistently resolved these conflicts in favor of its own profits. The result has been more division, more harm, more lies, more threats, and more combat. In some cases, this dangerous online talk has led to actual violence that harms and even kills people. হাউগেন কমিটিকে বলেন ফেসবুককে সঠিক রাস্তায় আনার এটিই সময়, তবে এর জন্য আইন প্রণেতাদের এগিয়ে আসতে হবে। Congress can change the rules that Facebook plays by and stop the many harms it is now causing. We now know the truth about Facebook's destructive impact. I really appreciate the seriousness which the members of Congress and the Securities and Exchange Commission are approaching these issues. I came forward at great personal risk because I believe we still have time to act. তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকের দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন হাউগেন যে বিভাগগুলো নিয়ে কথা বলছেন সেসব বিভাগ সম্পর্কে কোনো ধারণাই নেই তার। এদিকে সোমবার 6 ঘন্টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম বন্ধ থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, সিগন্যাল, টুইটার এবং টিকটক। এ সময় সবচেয়ে বেশি 26% ব্যবহার বেড়েছে স্ন্যাপচ্যাটের। আর বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একদিনেই যুক্ত হয়েছেন রেকর্ড 7 কোটি নতুন ব্যবহারকারী। কয়েক লাখ নতুন ব্যবহারকারী নিবন্ধন করেছেন সিগন্যাল অ্যাপেও। এ ঘটনায় ফেসবুকের বাজার মূল্য হারিয়েছে প্রায় $40 বিলিয়ন। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।